বন্ধুরে বন্ধু, এখন যে ঘটনাটা ঘটছে তুই ভুলেও কিন্তু ইউনিভার্সিটি কারো করিস না, আর লকেটটা তো ভুলেও না। ঠিক আছে বন্ধু, কথা দে আমারে, কথা দে তুই আমারে। এই কি হচ্ছে? আরে পয়সা, তোর টাইমিং আর আমার নিয়তি। ফয়সাল ভাই, আপনাকে অনেকদিন পর দেখলাম, কেমন আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? বিপ্লব ভাই ভালো আছেন? আমি তো ভালো আছি, আর ভাইয়া তো বরাবরই বিন্দাস ভালোই আছে। তো কোথাও যাওয়া হচ্ছে নাকি একসাথে? ভাইয়া আর বলবেন না, আপনার এই বন্ধু শাওন আমাকে এত ডিস্টার্ব করে, মানে আমি জাস্ট বিরক্ত ওনার উপর। মানে আপনাকে কি বলবো, না না আপনি শুনেন উনি কি করেছে। উনি আমাকে বলতেছে উনাকে নিয়ে মার্কেটে যাওয়ার জন্য ওনার নাকি ভালো কিছু কাপড় লাগবে। আচ্ছা আপনি বলেন, আমি একটা মেয়ে মানুষ, আমি মেয়েদের ড্রেস সেল করি, আমি কিভাবে ছেলেদের ড্রেস বুঝবো? ছেলেদের ড্রেসকে আমি বুঝি ভাই, আপনি বলেন। এখন উনি আমাকে এমন ভাবে ইনসিস্ট করতেছে, আমি আসলে মানা করতে পারলাম না। এখন ওনার সাথে আমার যেতে হচ্ছে না। বিপাশা আপু, চুপ থাকেন। আর শুনেন ভাইয়া, উনাকে নাকি কেউই হেল্প করেন। উনি নাকি নতুন ভালো জামা কাপড় পরতে চায়, সুন্দর জামা কাপড় পরতে চায়, কিন্তু কেউই নাকি হেল্প করে। এটা কেমন? বন্ধুর হেল্প বন্ধুরা করবে না? আর ভাইয়া উনি আমাকে বলেছে আপনাকে নাকি উনি খুব বলে যে উনার জামা কাপড়ের ব্যাপারে একটু হেল্প করতে, আপনি নাকি একদমই হেল্প করেন। এইটা তো ঠিক না ভাইয়া। আপনি একজন টিচার মানুষ, আপনার ড্রেসিং সেন্স তো কত সুন্দর, আপনি চাইলেই ওনাকে একটু হেল্প করতে পারেন, কিন্তু আপনি ওনাকে হেল্প করেন না। একসাথে থাকেন, আপনি তো চাইলে ওনাকে একটু হেল্প করতে পারেন। এইগুলা ঠিক না ভাইয়া। ও বলেছে? হ্যাঁ বিপাশা আপু, একটু সামনে যান না, আমি আসতেছি। হ্যাঁ যাচ্ছি, তবে আপনি তাড়াতাড়ি গাড়ি কল করেন। দেখছেন ভাইয়া, একটা গাড়ি কল করতে বলছি, সেটা পর্যন্ত উনি পারতেছেন। এখন কি আমি রিক্সা দিয়ে যাবো? আপনি বলেন। নেট নেই তোর কাছে? যান না, আমি গাড়ি নিয়ে আসতেছি। বন্ধু বিশ্বাস কর, তুই আমি ওর পিছিয়ে পিছিয়ে ঘুরি না। তুই কখনো দেখছো তো আমার কোনো মেয়ের পিছিয়ে পিছিয়ে ঘুরতে? এই মেয়ে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, সে আমার বাড়িওয়ালার বোন। আর ওরা যদি আমি পাত্তা না দিই, ওরা যদি ইগনোর করি, সে গিয়ে বাড়ির কাছে বিচার দিবে। আর বাড়ির কাছে যদি বিচার দেয় কি হবে বলতো? আমাদেরকে বাসা থেকে বের করে দিবে। আমি আমি তো আমার জন্য না, আমি সবার কথা চিন্তা করে আমি ওর একটু পাত্তা দিছি। আর পাত্তা দেওয়ার সাথে সাথে আমার কি বলে জানো? আপনার জামা এমন কেন, আপনার গেঞ্জি খারাপ, আপনার প্যান্ট পরিষ্কার না, আপনার জুতো ভালো না। তখন আমি বিরক্ত হয়ে বলছি যে তাহলে আপনি কিনে দেন। এই যে আমার এখন কিনতে নিয়ে যেতেছে। আর মায়া মানুষই তো বুঝোছি তো, কক্সবাজার করলে কলকাতা লয়ে যায়, এখন আমার মার্কেটে নিয়ে যেতেছে। বন্ধুরে বন্ধু, এখন যে ঘটনাটা ঘটছে তুই ভুলেও কিন্তু ইউনিভার্সিটি কারো করিস না, আর লকেটটা তো ভুলেও না। ঠিক আছে বন্ধু, কথা দে আমারে, কথা দে তুই আমারে। এই কি হচ্ছে? মানে পয়সা কাদা কাদা লাগছে। তুই একটা টিচার মানুষ, তোর প্যান্টে কাদা থাকলে কেমন লাগে বলতো? আর আপনি বলো ড্রেস সেন্স ভালো না, কাদা নিয়ে করতে কই কই ঘুরে কাদা লাগায়। তোর কি প্যান্ট লাগবে? একটা ব্ল্যাক ফর্মাল প্যান্ট। আমরা মার্কেটে যেতেছি মেয়ে কিনতে জন্য। হ্যাঁ তাহলে আসি। হ্যাঁ চলেন, গাড়ি চলে আসছে আমরা, চলেন।